আসসালামু আলাইকুম। ফাইল শেয়ারিং নিয়ে আমরা কমবেশি সকলেই সমস্যায় পড়ে থাকি। সেটি হোক ফোন থেকে ফোন কিংবা ডিভাইস থেকে ডিভাইস। আজকে আমরা দেখব কিভাবে সবথেকে সহজ উপায়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল শেয়ার করবেন। ফাইল শেয়ারিং এর জন্য অন্যতম একটি সেরা মাধ্যম লোকাল সেন্ড। এখন মনে প্রশ্ন আসতে পারে, এত ফাইল শেয়ারিং সফটওয়্যার থাকতে কেন লোকাল সেন্ড? প্রথমত, এটিতে ফাইল শেয়ার করা অত্যন্ত সোজা। যে কেউ একটি চেষ্টা করলেই এর মাধ্যমে ফাইল শেয়ার করতে পারবে। দ্বিতীয়ত, এটি ফ্রি ও ওপেন সোর্স। এখানে বিব্রতকর কোনো বিজ্ঞাপন আসে না। তৃতীয়ত, সকল প্রকার অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা সম্ভব। সেটি হোক অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, উইন্ডোজ কিংবা ম্যাকওএস। এখন এই সফটওয়্যারটি কিভাবে পাবো? গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেলের অ্যাপ স্টোরে সফটওয়্যারটি পাওয়া যাবে। এছাড়া প্রতিটা ডিভাইস ইনস্টল উপযোগী ফাইল এদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। গুগলে লোকাল সেন্ড ডাউনলোডস লিখে সার্চ করলে লোকাল সেন্ডের ডাউনলোডস পেজ চলে আসবে। এটি ওপেন করলে এদের অফিসিয়াল ডাউনলোড পেজ চলে আসবে। এছাড়াও গুগল প্লে স্টোর ও অ্যাপেলের অ্যাপ স্টোরে সার্চ করলে সফটওয়্যারটি চলে আসবে। যেহেতু আমি আমার লিনাক্স ডিভাইস থেকে এই ডাউনলোড পেজটি ভিজিট করছি, তাই সরাসরি আমাকে লিনাক্স ডিভাইসে ইনস্টল করার সকল পদ্ধতি শো করছে। যারা উইন্ডোজ বা ম্যাক থেকে ভিজিট করবেন, তাদের সরাসরি উইন্ডোজ বা ম্যাকের ইনস্টল পদ্ধতি চলে আসবে। এখন আপনি অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের ডিভাইস ব্যবহার করলে সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। অন্যদিকে যারা উইন্ডোজ, লিনাক্স বা ম্যাকওএস এ ইনস্টল করবেন, তারা এখান থেকে ইনস্টলার ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সফটওয়্যার ইনস্টলের পর আপনাকে প্রথমে দুটি ডিভাইসকে একই নেটওয়ার্কে যুক্ত করতে হবে। যদি দুটো ডিভাইস একই ওয়াইফাইতে কানেক্টেড থাকে, তাহলে আলাদা করে কিছু করতে হবে না। কিন্তু যদি আপনি এর বাহিরে ফাইল শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার এক ডিভাইসে হটস্পট অন করে অন্য ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। ফাইল শেয়ার করার জন্য আমি আমার লিনাক্স ডিভাইসে লোকাল সেন্ড ওপেন করেছি। একই সাথে আমার অ্যান্ড্রয়েড ডিভাইসেও লোকাল সেন্ড ওপেন করেছি। এখন দেখুন, ওপেন করার সাথে সাথে এখানে কিছু নাম দেখাচ্ছে। এখন একটা ব্যাপার হতে পারে, এদের অটো দেওয়ার নামে অনেক সময় একাধিক ডিভাইসের একই নাম হতে পারে। কিন্তু এখানে দেয়া নাম্বারটা সবারই আলাদা হবে। এক্ষেত্রে দেখুন, আমার লিনাক্স ডিভাইসের নাম্বার #6, অন্যদিকে অ্যান্ড্রয়েড ডিভাইসের নাম্বার #3। এখন আপনি যদি ফাইল রিসিভ করতে চান, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। অ্যাপ ওপেন করার সাথে সাথে তা রিসিভ মোডে আছে। অন্যদিকে আপনি যদি ফাইল পাঠাতে চান, সেক্ষেত্রে এখানে থাকা সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেন্ড বাটনে ক্লিক করলে দেখুন, ফাইল নামের অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। এখান থেকে আপনি যে ফাইলটি পাঠাতে চান তা সিলেক্ট করুন। আমি দেখানোর জন্য কিছু ছবি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন, নিয়ারবাই ডিভাইসে আমার অ্যান্ড্রয়েড ফোনের নাম দেখাচ্ছে। এই নামের উপর ক্লিক করলে করার সাথে সাথেই অ্যান্ড্রয়েড ফোনে অ্যাকসেপ্ট ও ক্যানসেল অপশন চলে এসেছে। আমি ফাইলটি রিসিভ করতে চাইলে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। দেখুন, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ফাইলগুলো চলে আসছে। এখানে উল্লেখ্য, এই ফাইলগুলো দ্রুত ট্রান্সফার হবে নাকি ধীরে ট্রান্সফার হবে, তা আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করবে। আপনার নেটওয়ার্ক খুব ভালো হলে সেক্ষেত্রে হয়তো অনেক দ্রুত যাবে। যাদের নেটওয়ার্ক খারাপ হতে পারে, যদি পুরাতন ফোন হয়, অনেক ক্ষেত্রে পুরাতন ফোনে কেউ হটস্পট দিলে সেখানে অনেক ক্ষেত্রে স্লো ফাইল ট্রান্সফার হয়। একইভাবে অ্যান্ড্রয়েড থেকে পাঠাতে চাইলে সেন্ড অপশনে গিয়ে আমি যেসব ফাইল পাঠাতে চাই তা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আরেকবার বলে রাখি, এর মাধ্যমে যেকোনো ধরনের ফাইল ট্রান্সফার করা সম্ভব। সেটি হোক ছবি, ভিডিও, পিডিএফ ফাইল, অ্যাপস বা যেকোনো কিছু। আমি কিছু ছবি সিলেক্ট করে তা পাঠিয়ে দিচ্ছি। ফাইল সিলেক্ট করে আমার লিনাক্স ডিভাইসের নামের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন ওখানে অ্যাকসেপ্ট বাটন চলে এসেছে। সেটিতে ক্লিক করার সাথে সাথে সব ফাইল চলে যাবে। এভাবে অনেক সহজে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল পাঠানো সম্ভব। এখন অনেকের মনে প্রশ্ন আসবে, ভাই সবই তো বুঝলাম, আ কিন্তু এটা চালাতে কি অসুবিধা হতে পারে? সত্যি বলতে এতদিনের ব্যবহারে এটাতে আমি কোনো অসুবিধা পাইনি। তবু জোর করে যদি সমস্যা বলতে হয়, সেক্ষেত্রে ১ম এ বলতে হবে যে কোনো ডিভাইসে এটা built in ভাবে আসে না। নিজেদেরকে ইনস্টল করে নিতে হয়। এছাড়াও একই নেটওয়ার্কে যুক্ত করার ব্যাপারটা অনেকের কাছে জটিল লাগতে পারে। এই দুটোই। তাহলে আজ এই অবধি। আশা করি খুব দ্রুত আবার নতুন করে টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। আল্লাহ হাফেজ।